দখলের হুমকির পর ট্রাম্প প্রশাসনের মনোভাব পরিবর্তন করতে হোয়াইট হাউসে গিয়ে বৈঠক করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। তবে দুই দেশ সম্ভাব্য সমাধান খুঁজতে একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সাথে দীর্ঘক্ষণ ফোনালাপ করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দুই দেশের নেতার মধ্যে এটি প্রথম যোগাযোগ। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা একটি দারুণ আলাপ করেছি এবং তিনি একজন চমৎকার মানুষ। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতার অবসান এবং ইরানকে একটি সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীর জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভী। একই সাথে ইরানের সামরিক খাতে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে তেহরানের পক্ষ থেকে তার প্রশাসনকে জানানো হয়েছে। তবে দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা তিনি এখনও উড়িয়ে দেননি। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালানে $500 মিলিয়ন তেল বিক্রি হয়েছে। এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তবে এই তেলের ক্রেতা কে বা কারা, এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার বিক্ষোভকারী তরুণ এরফান সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। ক্রমবর্ধমান অভিবাসন কঠোর ব্যবস্থার অংশ হিসাবে ৭৫টি দেশের আবেদনকারীর জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রায় ৫ ঘন্টা বন্ধ রাখার পর সব ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা আবার খুলে দিয়েছে ইরান। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ওই দিন বিকেলে এক জরুরি নোটিশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল তেহরান। ভারত শাসিত কাশ্মীরে একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ডিমোনার কাছাকাছি এলাকায়। এই কম্পনের ফলে লোহিত সাগর ও দক্ষিণ নেভেগ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।